ওম নমঃ শিবায়। জয় বজরংবলীর জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমরা আলোচনা করতে চলেছি ভয়ঙ্কর কিছু পরিবর্তনের সম্ভাবনা নিয়ে আসতে চলেছে অবশ্যই মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে। আগামীকাল থেকে অর্থাৎ 19 মে থেকে আগামী 30-31 মে সময়কালের মধ্যে বিশেষ কিছু পরিবর্তন, বিশেষ কিছু ঘটনা আপনারা সাক্ষী থাকতে চলেছেন মিথুন রাশির জাতক জাতিকারা। তো কোন কোন জায়গায় কীভাবে উন্নতি, কীভাবে সফলতা আসতে চলেছে সেটা নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করব। গ্রহগোচরের বিশেষ কিছু পরিবর্তন এবং উপস্থিতি, নাক্ষত্রিক পরিবর্তন, গ্রহের ট্রানজিট আপনাদের প্রত্যেকের জীবনে একটা বিশেষভাবে প্রভাব দিতে চলেছে। বৃহস্পতি আপনার রাশিতে উপস্থিত হয়ে কিন্তু আপনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে পরিবর্তন দিতে চলেছে। রাহু কেতুর রাশি পরিবর্তন এবং শুক্র শনির একসঙ্গে আপনার দশম ঘরে থাকা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন আপনাকে দিতে চলেছে, যেটা এতদিন ধরে আপনারা চেয়েও পাননি। যে ঘটনা এতদিন ধরে ঘটার ছিল সেই ঘটনা ঘটেনি, এবার সেই ঘটনাগুলো আপনারা লক্ষ্য করতে চলেছেন। আগামী এই 10টা দিন বলা যেতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই আপনারা ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখবেন আর ভালো করে বুঝতে পারবেন যে কীভাবে পরিবর্তন হতে চলেছে। বেশ কিছুদিন ধরে চলে আসা যে সমস্যা, চাকরি ক্ষেত্রে সমস্যা, পারিবারিক ক্ষেত্রে যে ঝামেলা, ভুল বোঝাবুঝি, এমনকি আপনার কাজবাজের জায়গায় রাজনীতি হওয়া, এই যে সমস্যাগুলো ছিল, এই সমস্যাগুলো থেকে কিন্তু আপনার মুক্তি পাওয়া বা আপনার চাকরি হওয়ার ক্ষেত্রেও কিন্তু যেন একটা সমস্যা ছিল, ভাগ্যে যেন কোনো কিছু হতে গিয়ে না হয়ে যাওয়া, অনেক কাজে মাইন্ড সুইং হওয়া, অনেক রকমের সমস্যা, এমনকি সামাজিক ক্ষেত্রে লাঞ্ছনা বঞ্চনার মধ্যে দিয়ে কিন্তু যেতে হয়েছে এই মিথুন রাশির জাতক জাতিকাদের। তো এবারে সেই জায়গায় বিশেষ কিছু পরিবর্তনের সুযোগ শুরু হতে চলেছে এবং সেই সুযোগটা পেতে চলেছেন মিথুন রাশির জাতক জাতিকারা। তো সবার প্রথম যে পরিবর্তনটা আপনারা লক্ষ্য করবেন সেটা হচ্ছে আপনাদের রিলেশনের জায়গায় নিশ্চিতভাবে একটা সুসম্পর্ক তৈরি হতে চলেছে। নানান ধরনের যে সমস্ত ব্যক্তিরা আপনাদের রিলেশনের জায়গায় নেগেটিভ প্রভাব ফেলছিল, সে ধরনের আপনার কোনো বন্ধুবান্ধব, কোনো আত্মীয় স্বজন বা বাইরের কোনো ব্যক্তি, তারা এবারে আপনার সেই রিলেশনের জায়গা থেকে দূরে সরবে। আপনাদের এই গ্রহগোচরের যে আমূল পরিবর্তন, যেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে প্রভাব ফেলছে, কারণ বুধের উপস্থিতি একাদশ ঘরে আর দৃষ্টি রাখছে পঞ্চম ঘরে। নিশ্চিতভাবে বলা যেতে পারে আপনার রিলেশনের জায়গাটা একবারে খুবই সুমধুর হতে চলেছে এবং খুবই ভালো একটা সময় কাটাতে চলেছেন আপনারা। একাদশ ঘরে বুধ খুবই পজিটিভ এবং আপনার পঞ্চমে দৃষ্টি, যার কারণেই কিন্তু এখানে অত্যন্ত সুফলটাই আপনারা পেয়ে যাচ্ছেন বা পাবেন, যা কিন্তু আপনার প্রেম সম্পর্কের জায়গাটাকে খুবই ভালো করবে। যদি আপনাদের দূরত্ব তৈরি হয়েছিল, সেই জায়গাটা ভুল বোঝাবুঝি হয়েছিল, সেগুলোকে কিন্তু মিটিয়ে নিয়ে আবারও একটা ভালো সম্পর্ক তৈরি হওয়ার সম্ভাবনা যথেষ্ট পরিমাণে ভালো লক্ষ্য করা যাচ্ছে। যে পরিমাণ লাঞ্ছনা বঞ্চনার মধ্যে দিয়ে আপনারা গেছিলেন, এবারে সেই জায়গাটায় কিন্তু একটা সুস্থ সুন্দর একটা পরিবর্তন হতে চলেছে। সম্মান এবং আপনার প্রতি শ্রদ্ধা কিন্তু বৃদ্ধি পাবে আপনার পার্টনারের কাছ থেকে, লক্ষ্য করবেন সেই জায়গাটা কিন্তু আপনাদের বেশ ভালো লক্ষ্য করা যাবে। এর পরবর্তী যে পরিবর্তনটা হতে চলেছে, আপনার পারিবারিক ক্ষেত্রে যেন আপনি সুখ শান্তিতে একটা অভাব অনুভব করছিলেন, কারণ রাহু কেতুর অ্যাক্সেসে আপনার পারিবারিক ক্ষেত্রে আপনার যেন সমস্যা লেগেই ছিল, কোনোভাবে যেন ছেড়ে যেতে চাইছিল না। এবারে কিন্তু সেই জায়গাটা নিশ্চিতভাবে আপনাদের উন্নতি দিতে চলেছে। কেতু সেখান থেকে সরে যাচ্ছে, অবশ্যই আপনার পরিবারের সুখ শান্তির ব্যাপারটা কিন্তু এবারে ধীরে ধীরে বৃদ্ধি পাবে। এক্ষেত্রে শুক্র সেখানে উপস্থিত রয়েছে খুব ভালো অবস্থায়, সঙ্গে মিত্র রাশি শনিও রয়েছে, মিত্র গ্রহ, যার কারণে কিন্তু আপনার পারিবারিক ক্ষেত্রে যে অনেক দিনের যে লম্বা অনেক দীর্ঘদিনের যে সমস্যা আপনাদের কিন্তু মিটে যাবে এবং পারিবারিক ক্ষেত্রে সুখ সমৃদ্ধির একটা বৃদ্ধি আপনারা লক্ষ্য করতে চলেছেন। এক্ষেত্রে শুক্রের দৃষ্টিও রয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আপনার পরিবারে শান্তির ব্যাপারটা কিন্তু ঘটাবে। এমনকি কেউ পারিবারিক বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে চাইছিলেন, কোনো কিছু করবেন ভাবছিলেন, ওই জায়গাটা কিন্তু ঠিক হয়ে যাবে। তর্ক বিতর্কের জায়গাটা চলে আসছিল, ওটা কিন্তু ঠিক হয়ে যাবে। আপনার মায়ের বাবার কোনোভাবে সমস্যা দেখা দিচ্ছিল, তাদের সাথে আপনার মতবিরোধ দেখা যাচ্ছিল, ঝগড়া অশান্তি ছিল, বা আপনার সন্তান যদি রয়েছে তাদের সাথে আপনার কোনোভাবে সমস্যা চলছিল, সেইগুলো কিন্তু আপনাদের ঠিকঠাক হবে এবং আবারও পরিবারে একটা আনন্দপূর্বক পরিবেশ বজায় থাকতে চলেছে। এছাড়া পারিবারিক ভাই বোনদের মধ্যে যে ঝগড়া বা পাড়া প্রতিবেশীর সাথে যে
বা পরিবারে অন্য কোনো সদস্যর সাথে আপনার যে পরিমাণ দীর্ঘদিন ধরে যে সম্পর্কের জায়গাটা অশান্তি চলে আসছিল, কিংবা বিবাহিত হয়েছেন সেক্ষেত্রে শ্বশুরবাড়ির তরফ থেকে বা শ্বশুরবাড়ির পক্ষ থেকে সেই জায়গায় আরও বেশি সমস্যাগুলো ছিল, সেগুলো কিন্তু একটা সুন্দর এবং মজবুত এবং সুস্থ পরিবর্তন আপনি কিন্তু নিশ্চিতভাবে লক্ষ্য করতে চলেছেন। যদিও আপনার মঙ্গল একটু নিচ অবস্থায় এই মুহূর্তে রয়েছে, তবে আপনাদেরকে বলবো এটা খুব একটা নেগেটিভ প্রভাব আপনার জীবনে ফেলবে না, যা কিন্তু আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনার রাশি অধিপতি একবারে একাদশ ঘরে রয়েছে, খুবই লাভের স্থানে রয়েছে, খুবই ভালো জায়গায় রয়েছে, অর্থাৎ আপনার কাজের ক্ষেত্রে বলুন, সামাজিক ক্ষেত্রে বলুন, একটা সুনাম প্রাপ্তিতে অত্যন্ত প্রবল যোগ থাকবে এবং আপনার কেরিয়ারে উন্নতি, সফলতার আরেক দিক আপনারা কিন্তু খুঁজে পেতে চলেছেন। পরবর্তী যে পরিবর্তনটা হতে চলেছে, আপনাদের জীবনে নতুন কারোর প্রেম হতে পারে 2025-এ, আবারও কারোর আপনার জীবনে আসা এমনটাও হতে পারে, বা কেউ আরেকটা এক্সট্রা রিলেশনশিপে জড়িয়ে পড়া, এই ব্যাপারগুলোও কিন্তু লক্ষ্য করা যেতে পারে। তবে কিছু খরচাপাতিও রয়েছে বলা যেতে পারে। রিলেশনের জায়গাটাকে আপনাকে যেমন ভালো দিক নিয়ে যাবে, তেমন কিছু আপনাকে মাঝে মধ্যে টেনশনও দিতে পারে। তবে সেটা বেশি কিছু ব্যাপার না, আপনারা যদি একটু মানিয়ে গুছিয়ে চলতে পারেন তো খুবই ভালো হয়। ব্যবসায়িক ক্ষেত্রে আপনাদের বিদেশ এই যোগাযোগ হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল থাকবে, কারণ সূর্যদেব দ্বাদশ ঘরে উপস্থিত, এটা কিন্তু ব্যবসার কারক হয়ে যখন আপনার দ্বাদশ ঘরে থাকবে, বিদেশি সংযোগ কিন্তু বাড়াবে, বিদেশি যোগাযোগ বাড়াতে চলেছে, সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে। তবে হ্যাঁ, একটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে, সূর্যদেব এখানে দ্বাদশে চলে এসছে, আপনার স্বাস্থ্যের ব্যাপারে একটু আপনাকে খেয়াল রাখতে হবে, যেটা কি কোমরে হাড়ের সমস্যা বা মাথা যন্ত্রণা, এই রকম সমস্যা বা চোখ রিলেটেড কিছু সমস্যা আপনাকে কিন্তু দিতে পারে। এমনকি পিতার পার্সোনাল লাইফে বা পিতার হেলথের ক্ষেত্রে সামান্য কিছুটা স্বাস্থ্যের ক্ষেত্রে অবনতি দিতে পারে। তবে বেশি কিছু চিন্তার নেই, আপনারা কিছু উপাচার অবশ্যই ফলো করতে পারেন, এটা কিন্তু আপনাদের জন্য খুবই একটা ভালো জায়গা দিতে পারে। আর কিন্তু হ্যাঁ, বৈদেশিক কাজকর্ম বা বিদেশে সেটেলমেন্ট হওয়া, এই ধরনের পরিকল্পনা কিন্তু আপনার সফল হবেই হবে। আপনার যে শত্রুতা বৃদ্ধি পাচ্ছিল, এবারে সেই শত্রুতা কিন্তু দমন হবেই হবে, এটা একটা পজিটিভ ব্যাপার। সূর্য যেখানে উপস্থিত থাকবে সেখানকার সমস্ত অন্ধকারগুলো দূর করবে এবং অবশ্যই সেখানে একটা পজিটিভ দিক নিয়ে আসবে। চাকরি ক্ষেত্রে আপনাদের একটা শুভ কোনো যোগাযোগ হতে পারে, কোনো পরিবর্তন আসতে পারে, বা চাকরির জায়গা থেকে কোনো সুখবর আপনি কিন্তু পেতে পারেন। কেউ চাকরির জায়গা থেকে বিদেশে যাত্রার সুযোগটুকুও পেতে পারেন, এই কয়েকটা দিনের মধ্যে কিন্তু ঘটারও সম্ভাবনা অত্যন্ত প্রবলভাবে থাকবে। আর যদি আপনার জন্মছকে সূর্যদেবের পরিস্থিতি নিচ অবস্থা হয়, সেক্ষেত্রে আপনাদেরকে বলবো একটুখানি দেখে রাখতে, খরচাপাতি একটু বেশি হতে পারে, এটা একটু ধ্যান রাখবেন। আর তেমন কোনো চিন্তার কারণ নেই। আর পিতার হেলথে আপনাকে একটু বিশেষভাবে গুরুত্ব রাখতে হবে, যেহেতু রাহু আপনার নবম ঘরে উপস্থিত। আর ভাগ্য রিলেটেড যে কোনো কাজের ক্ষেত্রে আপনারা একটু ভেবেচিন্তে, একটু ধৈর্যর সঙ্গে করবেন, ভালো হবে। তাড়াহুড়ো করে কোনো রকম সিদ্ধান্ত বা কোনো ইনভেস্টমেন্ট আপনার কিন্তু অর্থক্ষতির কারণ হতে পারে। হ্যাঁ, আর এটা যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, এসআইপি বা কোনো প্রপার্টিতে ইনভেস্টমেন্ট আপনাকে লাভবান করাতে পারে, কিন্তু যেটা বললাম এটা একটু মাথায় রাখবেন। রাহু আপনার ভাগ্যের ঘরে রয়েছে, ভাগ্যে অর্জন তো দেবে, তো একটুখানি আপনাকে খেয়াল এটা রাখতে হবে, আর কিছু নয়। আর সিনিয়রদের সঙ্গে আপনার সম্পর্ক ভালো রাখুন, অবশ্যই আপনার প্রমোশন উন্নতি নিশ্চিতভাবে ভালো থাকবে। আর আপনার মধ্যে জ্ঞান প্রবৃত্তিটা কিন্তু খুব ভালোভাবে কাজ করবে এবং আপনার মধ্যে সেই জ্ঞানের যে প্রভাবটাও লক্ষ্য করা যাবে, আপনার মধ্যে সেই উজ্জ্বলতাটা খুবই ভালো থাকবে। আপনি হেলথে অবশ্যই ইমপ্রুভমেন্ট লক্ষ্য করবেন, বা হেলথের জায়গায় আপনি কিন্তু বেশ ভালো দিক লক্ষ্য করবেন। একে তো বৃহস্পতি আপনার রাশিতে উপস্থিত, এবার বুধ আপনার একাদশ ঘরে রয়েছে, খুবই ভালো প্লেসমেন্ট লক্ষ্য করা যাচ্ছে, খুবই ভালো। আর ভাগ্য নিয়ে তেমন বেশি কিছু চিন্তার কারণ নেই, বৃহস্পতি আপনার রাশিতে থেকে নবমে দৃষ্টি রাখছে, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, যে কি রাহু তার সম্পূর্ণ খারাপ নেগেটিভিটি আপনার প্রভাব ফেলতে পারবে না। তবুও বলবো একটুখানি খেয়াল রাখুন, রাহুকে বিশ্বাস করা যায় না, যেহেতু রাহু কখন কি করবে কেউ জানে না, এরকম ব্যাপার। তো এটা একটু আপনারা খেয়াল রাখবেন। আর ওভারঅল আপনাদের গ্রহের যে ট্রানজিট, মিথুন রাশির জাতকদের জন্য আগামী এই কয়েকটা দিন অত্যন্ত পরিবর্তনশীল কিছু হতে চলেছে, বেশ কিছু পরিবর্তন আপনার জীবনে আসবেই আসবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত আমরা আলোচনা করলাম। ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। উপাচার হিসাবে আপনারা অবশ্যই পশু পাখিদের খাবার খাওয়াবেন, দান ধ্যানে গুরুত্ব রাখবেন, এটা আপনার জন্য খুবই কার্যকরী হবে। আর যারা সিনিয়র রয়েছেন অবশ্যই তাদের আশীর্বাদ পরামর্শ নেবেন, কিছু গরিব এবং দুরস্থ লোকেদের আর্থিক সহায়তা করবেন, এটাতে আপনার জন্য সময়কাল খুবই ভালো থাকবে। আপনি ভালো থাকবেন,
সুস্থ থাকবেন।